আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে 2022-তে শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে, আর সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের মানবন্টন কেমন হবে সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে। সো আজকের ভিডিওটি তোমরা যে ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে হচ্ছে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং সেই ভর্তি পরীক্ষায় দেখবে তোমাদের জন্য একটা প্রশ্ন প্রণয়ন করা হয়েছে, সেই প্রশ্ন থেকে তোমরা অ্যান্সার করবে। সো এই প্রশ্ন প্রণয়ন যে করবে সেখানে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা কিন্তু আগেই বলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সো আমরা দেরি না করে দেখে নিব যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মানে 2022-23 শিক্ষাবর্ষে যারা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কেমন মান বন্টন রয়েছে। তোমরা একটু খেয়াল করে দেখো, সকল ইউনিটের পরীক্ষা এমসিকিউ এবং রিটেনে হবে, সেটা ক ইউনিট হোক, সেটা খ ইউনিট হোক, সেটা গ ইউনিট হোক। সো এই ইউনিটগুলোতে এমসিকিউর জন্য 60 মার্ক আর রিটেনের জন্য 40 মার্কস। সো আমরা এমসিকিউ 60 এবং রিটেনে 40 আমরা দেখতে পাচ্ছি, সেখানে টোটাল 100 মার্কস রয়েছে। সো এই 100 মার্কের প্রস্তুতিটা তোমাদেরকে ওইভাবে নিয়ে যেতে হবে। সো রিটেনটা কোনোভাবেই তুমি বাদ দিবে না, আবার এমসিকিউ কোনোভাবে বাদ দিবে না। অনেক শিক্ষার্থী আছে যারা শুধু এমসিকিউর প্রিপারেশান নিয়ে যায়, যারা শুধু এমসিকিউর প্রিপারেশান নাও তাদেরকে বলছি তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় না, তারা অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে তোমরা ভালো পরীক্ষা দিবে, তোমরা ভালো ফলাফল করবে, তোমরা চান্সও পাবে। বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে একটা সিট নিজের করে নিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই যে রিটেনের 40 মার্কস আছে সেটাকে অগ্রাধিকার দিবে। সো তোমরা একটু খেয়াল করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই এমসিকিউ এবং রিটেন এই পরীক্ষার যে সময়টা, তার মানে হচ্ছে এই 60 মার্কের জন্য দেখো তোমরা এই 60 মার্কসের জন্য তোমাকে 45 মিনিটস সময় দিবে এবং রিটেনের যেই 40 মার্কস এটার জন্য 45 মিনিটস, তার মানে টোটাল 1.30, তার মানে হচ্ছে 1.5 ঘন্টার পরীক্ষা হবে। সেই 1.5 ঘন্টায় তোমাকে 45 মিনিট দেওয়া হবে এমসিকিউর জন্য এবং রিটেনের জন্য 45 মিনিট দেওয়া হবে। সো তোমরা যারা এমসিকিউ এবং রিটেনে ভালো করতে চাও অবশ্যই সময়ের দিকে খেয়াল করবে, সময়ের দিকে খেয়াল রাখবে। অনেকেই সময়ের অভাবে রিটেন পরীক্ষাটা খারাপ করে থাকে। সো অবশ্যই বি কেয়ারফুল, তুমি যখন প্রস্তুতি নিচ্ছ তুমি অবশ্যই মাথায় রাখবে তোমার সময় কিন্তু 45 মিনিটসের উপরে দেওয়া হবে না। সো এটা মাথায় রেখে প্রস্তুতি নিবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে চারুকলা ইউনিটটি রয়েছে, আমরা বলেছিলাম ক খ গ 3টা ইউনিট, এই 3টা ইউনিটের জন্য আমরা দেখেছি যে 60-40, তার মানে হচ্ছে 60 আর 40, কিন্তু টাইম রয়েছে 45। আর এখানে কি আছে একটু খেয়াল করো, চারুকলায় যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য 40 মার্কস হচ্ছে এমসিকিউতে এবং রিটেনে হচ্ছে 60 মার্কস। সো এখানে সময়টা একটু খেয়াল করো, যেমন আগে আমরা দেখেছি যে 45 মিনিট ছিল এমসিকিউর জন্য আর 45 মিনিট ছিল কি রিটেনের জন্য। বাট তুমি যদি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো, দ্যাট মিনস চারুকলা ইউনিটে তুমি ভর্তি পরীক্ষা দিতে যাও, তাহলে হচ্ছে এমসিকিউর যেই 40 মার্কস রয়েছে সেখানে 30 মিনিট সময় পাবে, আর রিটেনে যে 60 মার্কস রয়েছে সেখানে তুমি 60 মিনিট সময় পাবে। তার মানে হচ্ছে সময় কিন্তু 1.5 ঘন্টায় আছে, বাট এখানে এমসিকিউতে একটু পার্থক্য রয়েছে। সো তোমরা অবশ্যই মাথায় রাখবে যে ক খ গ এই 3টা ইউনিটে তুমি সময় পাবে 45 মিনিট করে, বাট এইখানে চারুকলায় 30 মিনিট আর 60 মিনিট, এটা অনেকে হয়তো আমরা জানি না। আশা করি আজকের ভিডিওটি দেখার মাধ্যমে তোমার এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়েছে। ওকে, তুমি হচ্ছে 60 এবং 40 যেমন ক খ গ এই 3টা ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করলে এবং তুমি 100 মার্কের পরীক্ষা দিয়েছ। এখন কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি 100 মার্কসে তোমাকে মূল্যায়ন করবে? না, তোমাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 100 মার্কে মূল্যায়ন করবে না, সেখানে 120 মার্কে মূল্যায়ন করবে। কিভাবে? তোমার এমসিকিউ রিটেন মিলে তুমি দেখলা 60-40 এখানে আসছে তোমার 100 মার্ক, বাট এইখানে জিপিএতে তোমার 20 মার্কস রয়েছে, তার মানে এসএসসি এবং এইচএসসি
যে মার্কস রয়েছে সেখানে তুমি 20-তে কত পেয়েছো, 20 থেকে 18 পেয়েছো নাকি 19 পেয়েছো নাকি 20 পেয়েছো, সেটা তোমার এখানে যুক্ত হবে। তাহলে হচ্ছে টোটাল যেই ভ্যালুয়েশনটা হবে সেটা হচ্ছে 120 মার্কসের। সো আমরা আজকের ভিডিওতে আমরা জানলাম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছি, ক খ গ এই 3টা ইউনিটে মানবন্টন কেমন হবে এবং চ ইউনিটে মানবন্টন কেমন হবে। সো আশা করি তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের প্রস্তুতি খুব ভালো হচ্ছে, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। আমি তোমাদের সবাইকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বপ্নের নাম। তোমরা অনেকেই স্বপ্ন দেখো এবং স্বপ্ন পূরণ করার জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছো। তোমাদের এই পরিশ্রম সফল হবে কোনো এক রঙিন ভোরের কোনো একটা ক্ষণে। দেখবে তুমি যে স্বপ্নটা দেখছো এই স্বপ্নটার পেছনের যে নিরলস পরিশ্রম এটা মুছে গেছে তোমার একটি রেজাল্টের মাধ্যমে। শুধু তুমি না, তোমার যত শুভাকাঙ্ক্ষী রয়েছে, তোমার বাবা মা রয়েছে, তোমার ভাই বোন রয়েছে, তোমার পাড়া প্রতিবেশী রয়েছে, তারা তোমার এই সফলতায় তোমার ভালো ফলাফলে মুগ্ধ হবে। শুধু মুগ্ধই হবে না, তোমার চারপাশকে টোটালি মুগ্ধ করে ফেলবে। তোমাদের সকলের প্রস্তুতি ভালো হোক, তোমরা সবাই ভালো করে প্রস্তুতি নিয়ে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট দখল করে নাও, আমি সেটাই চাই। তোমাদের ইংরেজির যেই কোনো প্রিপারেশানে, তোমাদের যেই কোনো সমস্যায় তোমাদের মহসিন ভাই আছে। কেউ যদি টার্গেট ডিউ ব্যাচে এখনও ভর্তি হয়ে না থাকো, তোমরা অবশ্যই ভর্তি হয়ে নিও। তোমাদের জন্য টার্গেট ডিউ ব্যাচে ইংলিশের এমসিকিউ এবং রিটেনের টোটাল প্রস্তুতি থাকছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।